আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জবাব দেবেন না? ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। আজকে এই জিকের এই মাহফিল, এটা আসলে আমি দোয়া করি আল্লাহর কাছে যেন মুবারক একটা মাহফিলে পরিণত হয়। আল্লাহ যেন এখানে যারা এসেছে সবাইকে বরকতময় করেন, তাদের আমল এবং তাদেরকে ঈমানে বলিয়ান করেন। আমি ভালো বক্তা নই, কিন্তু কিছু জিনিস আলোচনা করবো যেটা খুব কাজে লাগবে ইনশাআল্লাহ। যে জিনিসটির আলোচনা আমাকে করতে বলা হয়েছে, সেই জিনিসটি না হলে কেউ জান্নাতে যেতে পারবে না। কি বলেন, জান্নাতে যেতে চান? কারা কারা জান্নাতে চান দেখি হাত তোলেন। আমি সহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জান্নাতে যেতে হলে আপনার আমার ঈমান শুদ্ধ হতে হবে। এক নম্বর কথা হচ্ছে ঈমানটা শুদ্ধ হতে হবে। ঈমান যদি শুদ্ধ হয়, ঈমান যদি শুদ্ধ হতে হয়, ঈমান আমরা জানি যে 5টি না 6টি রকম। ঈমানের 6টি রকম আছে, 6টি উসুল ঈমান বলা হয়। এর প্রথমটি হচ্ছে আল্লাহর উপর ঈমান। আল্লাহর উপর ঈমানের আরেক নাম হচ্ছে তাওহীদ। আল্লাহর উপর ঈমানের আরেক নাম হচ্ছে তাওহীদ। এই তাওহীদের একটা অংশ হচ্ছে আল্লাহর নাম ও গুণের উপরে ঈমান। এইটার নাম হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাওহীদুল আসমা ওয়াস সিফাত যদি না বুঝি, তাহলে আপনার মাঝে তথাকথিত কবর পূজারি অথবা মাদ্রাসা পূজারি, হুজুর পূজারি যেগুলো আছে, ওদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আপনি আর আরেকজন শুধুমাত্র কিছু আমলের মধ্যে পার্থক্য করে দেখাবেন যে আমি এই আমলটা করি। আকীদার ক্ষেত্রে যদি শূন্যতা থাকে, আপনার আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি যদি আল্লাহ তাআলা সম্পর্কে সঠিক বিশ্বাস আপনার না থাকে, আপনি আর মাতুরিদি আশারি একই কথা, কোনো পার্থক্য নেই। তাহলে আমরা যেন নামমাত্র আসহাবুল হাদিস না হই, আমরা যেন আকীদাগতভাবে সত্যিকারের একজন মুজাহিদ হতে পারি। একজন মানুষ সহিহ আকীদার যেন সমস্ত বেদাতীদের সামনে দাঁড়ানোর সাহস রাখে, এরকম জ্ঞান অর্জন করা জরুরি কিনা বলেন? জরুরি। জরুরি হলে আল্লাহ তাওহীদুল আসমা ওয়াস সিফাত আমাদের জানতেই হবে। প্রথমেই বলি, তাওহীদ কাকে বলে বলেন তো? একত্ববাদ। আমরা কিন্তু বাদ চাঁদে চলি না, আমরা বাদ চাঁদে খুব কমে চলি। এই শব্দটা বলতে যত সোজা, বুঝা একটু কঠিন আছে। আল্লাহকে আবারও বলছি, একটু খেয়াল করবেন, রব হিসাবে আল্লাহকে মানা, ইলাহ হিসাবে আল্লাহকেই একমাত্র ইলাহ মানা, এবং আল্লাহকে তার নাম ও গুণ দিয়ে, স্বীকৃতি দিয়ে, এগুলি দিয়ে তার ইবাদত করা, এইটা যদি কেউ নির্ধারণ করতে পারেন, একক সত্তা, ক্ষমতাশালী সত্তা মনে করে আল্লাহকে, তাহলে আপনি আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করলেন। আমাদের সমাজে অমুকবাদ, তমুকবাদ, অহংবাদ, সোহংবাদ, সর্বেশ্বরবাদ, বাদের যত রকমের তালি আছে, ওগুলি বাদ দিতে হবে। যত বাদ আছে না, সব বাদ দিতে হবে। গণতন্ত্রবাদ, সমাজবাদ, অথবা বাদের একটা বিরাট সিলসিলা চালু আছে, অমুকবাদ, তমুকবাদ, ওগুলি সব বাদ। আমরা কিসের অনুসারী? তাওহীদের অনুসারী। কিছু শব্দের অনুবাদ না করা ভালো। এর মধ্যে একটা হচ্ছে তাওহীদ। তাওহীদ যত আপনি অনুবাদ করবেন, তত বিপদে পড়বেন। কারণ কি জানেন? তাওহীদ হচ্ছে জাহমিয়াদের নিকট, তাওহীদ হচ্ছে আল্লাহর নাম গুণ দুইটা অস্বীকার করা। আল্লাহর নামও নাই, গুণও নাই, এটা নাম হচ্ছে তাওহীদ। দার্শনিক যারা আছে, ফালাসিফা,
ওদের নিকট তাওহীদ হচ্ছে আল্লাহর নাম, গুণ এবং জাত কোনটাই নাই, এটা হচ্ছে তাওহীদ। মুতাজিলাদের নিকট আল্লাহর কোনো গুণ নাই, এটা হচ্ছে তাওহীদ। এটা নামই দিছে আসহাবুল আদল ওয়াত তাওহীদ। আবার আশআরী মাতুরিদিয়াদের নিকট আল্লাহ তাআলা নাম মানে গুণ 7টা গুণ মানে 7টা সাবরা, মুক্ত 7টা গুণ মানে এটা হচ্ছে তাওহীদ। এর বেশি মানলে এটা তাওহীদ না। তাহলে আমরা বুঝতে পারছি তাওহীদের সংজ্ঞাতেই আহলুস সুন্নাত ওয়াল জামাত, আসহাবুল হাদিস, আল ফিরকাতুন নাজিয়া এবং আত-তায়েফাতুল মানসুরা এরা অন্যদের থেকে পার্থক্য হয়ে যাবে তাওহীদের মধ্যেই। ঠিক কিনা বলেন? তাওহীদ যদি না বুঝি আমার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, কোনো কাজে লাগবে না। এই জন্য আজকে আমরা যে বিষয়টি এখানে চয়ন করেছি আলোচনা, এটা একটু কষ্ট করে বুঝিয়ে নিতে হবে। আমি হালকা করে বুঝিয়ে বলবো, ইনশাআল্লাহ কঠিন হবে না। আমি চেষ্টা করব সহজ করে বুঝাতে। তাহলে আল্লাহ তাআলা বলেছি একবার, আল্লাহ তাআলাকে একমাত্র তিনি আমার রব, এটা বিশ্বাস করা এক। দ্বিতীয়ত আল্লাহ তাআলা তিনি শুধু রব নন, তিনি রব হিসাবে ইবাদত সব তার দিকে যাবে, এটা বিশ্বাস করা। 3 নম্বর হচ্ছে যেই যাকে রব মানছি, যার ইবাদত করছি, তার নাম এবং গুণের মাধ্যমে তার ইবাদত করব এবং নাম এবং গুণের স্বীকৃতি দেব। এই 3টা যদি আমি মানতে পারি, আমি তাওহীদবাদী, আমি মুওয়াহহিদ এবং আমি হচ্ছি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি, যে যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা তায়েফাতুল মানসুরা সাহায্যপ্রাপ্ত দল, এরা হচ্ছে যারা তাওহীদের এইটা বিশ্বাস করবে। এর মধ্যে সামান্যতম কোনো অংশে সমস্যা হবে, আপনি আর তাওহীদবাদী হতে পারলেন না। আপনি নামমাত্র মুসলিম হলেন, আপনার কর্মকাণ্ড তখন সংশোধিত হতে হবে, নাহলে আপনি জাহান্নামী হয়ে যেতে পারেন। তাওহীদের মধ্যে খলল থাকলে কোনোদিন গ্রহণযোগ্য হয় না। এই জন্য তাওহীদের এই অংশটা অবহেলিত হওয়ার কারণে আমি এটা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। মনে রাখবেন, যেহেতু আল্লাহ আমার রব বলেছি, রব শব্দটাই হচ্ছে আল্লাহর একটা নাম। রব আল্লাহর একটা নাম, ইলাহ আল্লাহর আরেকটা নাম। তো এই যে নাম, যাকে যেই নামে চিনতে হয় সেই নামটা দিয়ে চিনা হচ্ছে আমার আপনার দায়িত্ব। এটার নাম হচ্ছে তাওহীদ। এই তাওহীদটাই আমি বুঝাতে চেষ্টা করব। আল্লাহ তাআলার রয়েছে সুন্দর নাম, সুন্দর গুণ, সুন্দর নাম এবং সুন্দর সুউচ্চ গুণ। আল্লাহ তাআলাকে তার সুন্দর নাম এবং সুন্দর গুণ যা কোরআন এবং হাদিসে আসছে, এগুলি দ্বারা আল্লাহকে গুণান্বিত করার নাম হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আল্লাহ তাআলার তাওহীদ নাম এবং গুণে আল্লাহ তাআলার তাওহীদ স্বীকৃতি দেয়া। এইটার কারণে ইবনে তাইমিয়া জেল খাটছে, জানেন? এইটার কারণে ইবনে তাইমিয়া জেল খাটছে, এইটার কারণে ইবনুল কাইয়িম জেল খাটছে, এইটার কারণে যুগ যুগ ধরে নিষ্পেষিত হয়েছে আলেমরা এই অংশের কারণে। এবং ইতিহাসে যত মানুষ আকীদার কিতাব লিখেছে, এই অংশটাকে সবার আগে এনেছে। আপনি দেখবেন আকীদার কিতাবের শুরুতেই আল্লাহর নাম এবং গুণের বিষয়টাকে তুলে ধরেছে। অথচ আজ আমাদের সমাজে সবচেয়ে অবহেলিত জায়গা হচ্ছে আল্লাহর নাম এবং গুণের বিষয়টি। সবাই মনে করে এইটা একটা বাড়তি কথা লিখেছে। জাকারিয়া বাড়তি কথা লেখে, জাকারিয়া বই লিখছে রহমান আরশের উপর উঠেছেন, অনেকের কাছেই পছন্দ হয়নি। একজন লন্ডন থেকে আমাকে বলছে, আপনি আরশের উপর উঠেছেন বলেছেন, এত বড় দৃষ্টতা দেখালেন। আমি বলবো কি লিখবো? আল্লাহ যেটা বলছে এটা আমি বলবো না? আল্লাহ বলেছে ইস্তাওয়া আলাল আরশে, তিনি আরশের উপর উঠেছেন। আমি কি বললে আপনি খুশি হতেন? বলে ইস্তাওয়া রেখে দিতেন। আমি তাহলে আপনি কোরআনে কারীমের কোনো কিছু অনুবাদ করবেন না, আর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের অনুবাদ করবেন না, আর রহমানির রহিমের রহমান রহিম অনুবাদ করবেন না। আপনি কোরআনে কারীমের যত জায়গাতে আল্লাহর নাম আসছে, হাজার আয়াতে আল্লাহর নাম এবং গুণ আসছে, একটাও অনুবাদ করবেন না। আপনি কি মানুষকে কি বুঝাতে চাচ্ছেন? হেদায়েত কি দিবেন, না আপনি মানুষকে পথভ্রষ্টতার পথে নিয়ে যাচ্ছেন? কোনটা? কোনো উত্তর নাই, কোনো উত্তর নাই। কারণ তারা শুনতে চায় না, হক কথা শুনতে চায় না। এই জন্য তাদের কাছে রহমান আরশের উপর উঠেছেন বিশ্বাস করতে পারতেছে না তারা, অথচ এটা বিশ্বাস করতেই হবে। একজন আমাকে প্রশ্ন করছে, রহমান যদি আরশের উপর উঠেন তাহলে আগে কোথায় ছিলেন?
নাউজুবিল্লাহ। এটা নাউজুবিল্লাহ বলতে হবে কেন জানেন? আপনাকে ওই প্রশ্ন করার অধিকার দেয়া হয়নি, আপনাকে ওই প্রশ্ন করতে নিষেধ করা হয়েছে। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, তিনি কি করবেন এ ব্যাপারে প্রশ্ন করার অধিকার কারণেই আপনাকে প্রশ্ন করা হবে আপনি কি করছেন। আল্লাহর কর্মকাণ্ডের প্রশ্ন করার অধিকার কোথাও কাউকে দেয়া হয়নি। আল্লাহ তাআলা তিনি আরশের উপরে উঠেছেন, তিনি প্রথম নিকটতম আসমানে নেমে আসেন। আপনি যদি বলেন তাহলে আগে কোথায় থাকে, আসমান কি, তিনি কি আরশ কি খালি থাকে কিনা, ওই সমস্ত প্রশ্ন করতে পারবেন না। কেন পারবেন না শুনেন, নিয়ম হচ্ছে কখনো আপনি আল্লাহর সিফাতের ক্ষেত্রে, আল্লাহর নামের ক্ষেত্রে নিজের উপরে কিয়াস করতে পারবেন না। নিজের উপরে কিয়াস করে নিজে যেমন উপরে উঠলে সিঁড়ি দিয়ে উঠতে হয়, আল্লাহকে আপনি এই কিয়াস করছেন কেন? নিচে নামলে উপরে খালি হতে হয়, আল্লাহকে আপনি এই কিয়াস করছেন কেন? আল্লাহকে আপনি এরকম করতে আপনাকে কে বলেছে? ভুলটা তো আপনারই হচ্ছে। আপনি প্রথমে নিজের উপর নিয়ে যাচ্ছেন, যে বলতেছেন যেভাবে উপরে উঠতে হয় আপনি নিজের উপর করতেছেন। আল্লাহ তো এরকম আপনার মতো উপরে উঠছে আমরা বলি না। আবার নিচে নামতেছেন, আপনি হিসাব করতেছেন এমনি এমনি নামে। আল্লাহকে তো আমরা এরকম বলি না যে আল্লাহ এরকম এরকম নামে, তো আমরা বলি না। আমরা সবসময় বলে আসছি যে অবশ্যই অবশ্যই আল্লাহর ক্ষেত্রে আপনার নিজের মতো করে ভাবার কোনো সুযোগ নাই, নিজের মতো করে ভাবার কোনো সুযোগ নাই। যারাই এরকম প্রশ্ন করে তারা সবাই একটা কাজ করে, প্রথমেই তাসবিহ দিয়ে নেয়, নিজের উপরে কিয়াস করে, তারপরে অস্বীকার করে। নিজের উপর কিয়াস করে কি, আমি যেরকম নামি আল্লাহ এরকম নামে, এরকম নিজের উপর কিয়াস করছে। অথবা আমি যেরকম উঠি আল্লাহ এরকম উঠে, এরকম কিয়াস করছে। আমি যেরকম আগে কোথায় থাকি পরে কোথায় থাকি এরকম কিয়াস করে, আল্লাহকেও সেরকম কিয়াস করে। অথচ আল্লাহ বলেছেন ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল, আল্লাহর জন্য তোমরা উদাহরণ পেশ করো না। নিজের উপরে আল্লাহর কোনো উদাহরণ পেশ করা ইসলাম শরীয়তে অনুমোদিত নয়। এইটার নামই হচ্ছে তাসবিহ দেয়া, তামসিল দেয়া। এইটা করে কারা? এটা করে প্রথমে এরা আশায়রাও করে, মাতুরিদিও করে, কারণ তারা আল্লাহর নাম এবং গুণকে অস্বীকার করে, নিজের উপরে কিয়াস করে, তারপর অস্বীকার করে। প্রথমে বলে এটার অর্থ আমি এটা বুঝি, তুমি যেটা বুঝো এটা তো নয়, তোমার বুঝটা তো ভুল হতে পারে, যে অর্থটা আছে ঠিক আছে, ধরনটা ঠিক নাই, তুমি ধরন নির্ধারণ করছো, এটা ভুল ধরন নির্ধারণ করছো, কারণ ধরন জানার কোনো সুযোগ আমাদেরকে দেয়া হয়নি। যেমন জান্নাতে কি আপনাদেরকে জান্নাতে আল্লাহ তাআলা বলছে যে ইয়া দিবে, আঙ্গুর দিবে, ঠিক না? আঙ্গুর দিবে বলেছে, আর কি দিবে বলছে? কলা দিবে বলছে। কিরকম কলা কি আপনি দেখছেন? কলা দেখেছেন কখনো? দেখেছেন ওই কলা? কিন্তু বিশ্বাস করেন কিনা? বিশ্বাস করেন কিনা দিবে? অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে না। তাহলে বিশ্বাস করতে আল্লাহ জান্নাতে যা যা দিবে দেখেন নাই, কিন্তু বিশ্বাস করতেছেন যে কিরকম দিবে। তাহলে আপনি বুঝে দেখেন, না দেখেও বিশ্বাস করার জায়গা আপনার রয়েছে। কবরের আযাব হয়, বিশ্বাস করেন? দেখছেন? না দেখে বিশ্বাস করতে অসুবিধা হয়েছে? অসুবিধা হয় নাই। আপনার রূহ আছে শরীরের মধ্যে, আছে না নাই? আছে। দেখছেন কখনো? না দেখে অসুবিধা হয়েছে বিশ্বাস করতে? অসুবিধা হয়নি। তাহলে আল্লাহকে, আল্লাহর ধরন, আল্লাহ তাআলার সিফাতের গুণের ধরন আপনি না বুঝেও যেটা বলেছে এটার উপর বিশ্বাস করতে হবে যে হ্যাঁ অবশ্যই তিনি আরশের উপর উঠেছেন, তবে কি রকম উঠেছেন এটা আমার জানা নেই। তিনি অবশ্যই নিকটতম আসমানে নেমে আসেন, তবে তিনি কি রকমের নামেন এটা আমার জানা নেই। ওইটা প্রশ্ন করা হচ্ছে কাফেরদের কাজ, ইহুদিদের কাজ, নাসারাদের কাজ, এবং যারা ওদের দ্বারা প্রভাবিতদের কাজ। ওই প্রশ্ন শরীয়তে নিষিদ্ধ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, এই জন্য তাকে একজন এসে বলতেছেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে একজন বলতেছেন আয়েশা যে আর রহমান আলা আরশিস ইস্তাওয়া, রহমান আরশের উপর উঠেছেন। কিভাবে উঠেছেন? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত জ্ঞানী মানুষ। তিনি বসে চিন্তা করতে করতে তার সারা শরীর ঘেমে গেল। তারপর তিনি বললেন রহমান আরশের উপর উঠেছেন, এটা আল্লাহ বলেছেন এবং সত্য বলেছেন, কিন্তু ধরন আমাদের জানা নেই। যেই ব্যক্তি ধরন সম্পর্কে প্রশ্ন করবে সে বেদাতি, তাকে বের করে দাও এই মজলিস থেকে, তাকে বের করে দাও। তাকে বের করে দেওয়া হয়েছে মজলিস থেকে। এই জন্য কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে আল্লাহ আরশের উপর উঠেছেন, আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন, কিরকম? বলে রকম জানা নেই। বলে আগে কি ছিল? বলে জানা নেই। কোনো সমস্যা নেই আমাদের।
ওইটা আল্লাহ বলে নাই, এটা জানার দরকার নাই আমার। যেটা আমাকে জানিয়েছেন এটা আমাকে বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা অমুক অমুক মানুষ থেকে হাসেন। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, বুখারীতে আছে। এক বেদুইন বলল যে ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ হাসেন সেই আল্লাহ থেকে আমি অকল্যাণ আশা করি না। সুবহানাল্লাহ। বেদুইন বুঝছে যে আল্লাহ হাসেন, বেদুইন বুঝছে যে আল্লাহ হাসেন, কিন্তু তথাকথিত আশায়রা মাতুরিদিয়ার নেতারা, মুতাজিলারা, জাহমিয়ারা ওরা বুঝতে পারেনি। ওরা বলে আল্লাহ হাসেন না, অস্বীকার করে বসছে। কেন? তাদের কাছে হাসলে তো নতুন কিছু হইলো। তোমার এত বুঝার দরকার কি? আল্লাহ এবং আল্লাহ রাসূল যেটা বলেছে এটা বিশ্বাস করো, এটা তোমার কাজ। তুমি এখন নিজের বিবেক দিয়ে এটাকে পরিবর্তন করার অধিকার রাখো না যে তুই আল্লাহ এবং তার রাসূল বলেছে ওটুকু বিশ্বাস করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন আল্লাহ তাআলা আশ্চর্য হন। আপনার কাছে মনে হচ্ছে আশ্চর্য হয় তো মানুষ কোনো কিছুর পরিণাম না জানলে আশ্চর্য হয়। আরে এটা তো মানুষের আশ্চর্য হওয়া, আল্লাহর আশ্চর্য হওয়ার ধরন তো আমরা জানি না। কিন্তু কোরআন এবং হাদিসে যেটা আসে যে বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা অবশ্যই আশ্চর্য হন, এর উপর আমার বিশ্বাস থাকতে হবে। কিন্তু ধরন যদি কেউ জিজ্ঞাসা করে বলতে হবে আরে তোমার উপরে কিয়াস করো না, তোমারটা হচ্ছে না জানার কারণে তুমি আশ্চর্য হও। আল্লাহ তাআলা আশ্চর্য হন না জানার কারণে নয়, তিনি তার মতো, তিনি যেরকম ইচ্ছা সেরকম তিনি আশ্চর্য হন। এটার সাথে তুমি তোমার মিল ঘটাইও না। তুমি তো প্রথম দিনের মধ্যে বেহুদা কথা ঢুকাচ্ছ, বেহুদা প্রশ্ন করে তুমি দিনটাকে নষ্ট করতেছ। সুতরাং আল্লাহর নাম এবং গুণের ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে নিজের কোনো নীতি সেখানে কার্যকর করা যাবে না। অবশ্যই মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা যেটা বলেছেন এটাই ঠিক রাখতে হবে। আমি বানিয়ে বানিয়ে কোনো কথা বলতে পারবো না। আমি এখন কয়েকটি জিনিস বলবো, মনে রাখবেন। একটি হচ্ছে আল্লাহ তাআলার নাম এবং গুণ স্বীকৃতি কেন দিতে হবে? কারণ কি জানেন, যে কোনো সত্তাকে চিনতে হলে যে কোনো কিছু হয়তো তার নাম দিয়েছেন তো না গুণ দিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহকে দেখছেন কেউ? আল্লাহ কেউ দেখছেন? দেখে কেউ দেখছেন বলে হাত দেখছি বলেন তো? কেউ দেখে নাই। হ্যাঁ, দুনিয়ার মানুষ দাবি করে স্বপ্নে কেউ 99 বার, কেউ 100 বার দেখে ফেলছে, এটা আলাদা কথা। সেটা আলাদা কথা, সেটা অনেক মানুষ এরকম বলতেই পারে। স্বপ্নে দেখার কথাটা আমরা আলোচনা করতেছি না। কিন্তু বাস্তবে এই চোখে কি আল্লাহ কেউ দেখছে? দেখেন নাই। যেহেতু যে কোনো জিনিসকে চিনার জন্য হয় তাকে দেখতে হবে, নয় তার মতো কাউকে দেখতে হবে, না হলে তার গুণ অথবা তার নাম জানতে হবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? দুনিয়াতে মাইক বলতে এইটা, যেই লোকটি মাইক কোনোদিন চিনে নাই, দেখে নাই, সে বলবে যে মাইকের একটা চিত্র আঁকেন তো এরকম চিত্র এঁকে দিতে হবে তাকে, ঠিক না? আল্লাহকে কি দেখছেন কেউ? দেখেন নাই। হাল তাআলামু লাহু সামিয়া, সমনাম আল্লাহর মতো আর কাউকে দেখছেন? দেখেন নাই। তাহলে আল্লাহকে চিনতে হলে আপনাকে অবশ্যই আল্লাহর নাম এবং গুণের মাধ্যমে আল্লাহকে চিনতে হবে, আর কোনো মাধ্যম আর অবশিষ্ট নাই। এই নাম এবং গুণ কে বর্ণনা করেছে? আল্লাহ নিজে বর্ণনা করেছে, অথবা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। তাহলে আল্লাহকে চিনতে হলে এই দুই মাধ্যম ছাড়া আর কোনো মাধ্যম নাই। অথচ এই চেনাটার নাম হচ্ছে মারিফত। আরবিতে এটারে বলে মারিফত। এই মারিফতের দাবি তুলে কিছু মানুষ তো বিশাল বিশাল দরবার খুলে বসেছে, ঠিক না? দরবার খুলে নাই, মারিফতের দরবার অমুক খানে নামগুলি না বললেও চলে। বুঝতে পারেন মারিফতের দরবার ঢাকা শহরে পেট মোটা আছে একটা, হ্যাঁ, অমুক বাগি তমুক বাগি, জায়গা শেষ নাই। ওরা সব মারিফতের দরবার খুলেছে, অথচ আল্লাহ সম্পর্কে তাদের জ্ঞান নাই। কোরআনে আল্লাহ সম্পর্কে যা বলা হয়েছে, হাদিসে আল্লাহ সম্পর্কে যা বলা হয়েছে, এটা যদি কোনো ব্যক্তি না জানে, না বুঝে, তাহলে কখনো সে আল্লাহকে চিনতে পারেনি। আল্লাহকে চিনতে না পারলে মারিফতের দরবারগুলো শূন্যতায় ঘুরতেছে, এগুলো কাজে লাগবে না কোনোদিন। আল্লাহকে চিনতে হলে আল্লাহর নাম এবং গুণের মাধ্যমে চিনতে হবে। আশ্চর্য হবেন, যুগে যুগে যারা আল্লাহকে চেনার দাবি করেছে এবং যারা চিনার মতো করেছিল, তারা আল্লাহর নাম এবং গুণের মাধ্যমে চিনেছে। এই জন্য দেখবেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ, তিনি ভালো মানুষ ছিলেন, কিন্তু তার অনুসারীরা তাকে তাগুত বানিয়ে ছাড়ছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নাম এবং গুণের মাধ্যমে আল্লাহকে চিনতে বলেছেন। এই জন্য তিনি বলেছেন রহমান আরশের উপর উঠেছে, এটা বিশ্বাস করতে হবে। রহমান প্রথম, আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসে, বিশ্বাস করতে হবে। আল্লাহর নাম এবং গুণগুলিকে একটাও তিনি অপব্যাখ্যা করেন নাই, স্বীকার করে গেছেন।
অথচ তার অনুসারী দাবিদাররা বর্তমানে আল্লাহর নাম এবং গুণকে অস্বীকার করে থাকে। আল্লাহর নাম এবং গুণকে মানতে হলে, আল্লাহ তাওহীদুল আসমা ওয়াস সিফাতকে মানতে হলে তিনটি নীতি মনে রাখতে হবে। প্রথমে কয়টি নীতি বলছি? তিনটি। এক নম্বর হচ্ছে কোরআন এবং হাদিসে আল্লাহর যত নাম এবং গুণ সাব্যস্ত করা হয়েছে অথবা অসাব্যস্ত করা হয়েছে সেগুলোর উপরে কোন রকমের অর্থহীন করা ছাড়া ঈমান আনতে হবে। মিন গায়রি তা'তিল, এবং কোন রকমের ধরন নির্ধারণ করা ছাড়া ঈমান আনতে হবে। আল্লাহ কোরআন এবং হাদিসে আল্লাহর যত নাম এবং গুণ এসেছে সেগুলোকে কোন রকমের অর্থহীন করা অথবা কোন রকমের ধরন নির্ধারণ করা ব্যতীত এগুলোর উপরে ঈমান আনতে হবে। এক নম্বর নীতি। বুঝতে পারছেন? কোরআন হাদিসে যেটা যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূল বলেছেন সেটাকে সেভাবে ঈমান আনতে হবে। আমি একবার অনুবাদ করলাম, আল্লাহু ইস্তাহজিউ বিহি, অর্থ কি? আল্লাহ তাদের সাথে ঠাট্টা করে। এটা সত্য অনুবাদ, বিশুদ্ধ অনুবাদ। এইটাকে কিছু মানুষ ঘুরিয়ে বলে আল্লাহ তাদের ঠাট্টার জবাব দেন। এটার নাম হচ্ছে অপব্যাখ্যা। আল্লাহ কাফেররা যেটা করে বিপরীতটা বলাটা দোষণীয় না। মাকারু ওয়া মাকারাল্লাহ, তারাও মকর করেছে, আল্লাহ সেটা বিপরীতে মকর করেছে, এটা দোষণীয় না। মনে রাখবেন এটা। অথচ কিছু মানুষ আছে এইটাকে অস্বীকার করে বলে না, নতুন ব্যাখ্যা দাঁড় করে দেবে। এরা এখনো আকীদায় বুঝতে পারেনি, এরা এখনো আল্লাহ এবং তার রাসূল আল্লাহর নামগুলো সম্পর্কে, আল্লাহ সিফাত সম্পর্কে তাদের জ্ঞান নাই। মনে রাখবেন, যেখানে যেটা প্রয়োজন সেখানে কোরআন সেটা সেভাবে বলে দিয়েছে, হাদিস সেখানে বলে দিয়েছে, সেখানে আপনার আমার পরিবর্তন করার কোনো স্কোপ নাই। দ্বিতীয় নীতি হচ্ছে, এক নম্বর নীতি বলছিলাম, দ্বিতীয় নীতি হচ্ছে আল্লাহ তাআলার নাম এবং গুণকে কখনো মানুষের মতো করে বিশ্বাস করা যাবে না, সৃষ্টির কারোর মতো করে বিশ্বাস করা যাবে না। দেখুন কোরআনে কারীম আল্লাহ তাআলা তার নিজের সম্পর্কে বলছে, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, তার মতো কেউ নেই, তিনি হচ্ছেন সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। কিন্তু মানুষকেও আল্লাহ বলছেন ফাজআলনাহু সামিআন বাসীরা, মানুষকে আমি শ্রোতা এবং দ্রষ্টা বানিয়েছি। বলছে কিনা? কোরআনে বলছে আল্লাহ তাআলা। দুই ধরনের, আল্লাহটা আল্লাহর মতো করে সাব্যস্ত করতে হবে, সৃষ্টিটা সৃষ্টির মতো করে সাব্যস্ত করতে হবে। একটার সাথে একটা কন্ট্রাডিক্টরি দেখানো যাবে না। এটা হচ্ছে আহলুস সুন্নাহ জামাতের আকীদা। তাহলে আর দ্বিতীয় নম্বর নীতি হচ্ছে এটা, যে আল্লাহর নাম এবং গুণগুলোকে সৃষ্টির মতো করে বোঝার কোনো সুযোগ নাই। উপরে উঠেছেন, এই যে উপরের মাসআলাটা, উপরে আল্লাহ তাআলা উপরে, এটাকে অস্বীকার করবেন না? আপনি প্রতি সালাতের মধ্যে বলেন সুবহানা রাব্বিয়াল আ'লা, বলেন কিনা? আ'লা অর্থ কি? তিনি সব কিছুর উপরে, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, তাসবিহ পাঠ করি ওই আল্লাহ, তিনি সব কিছুর উপরে। এর অর্থ হচ্ছে এগুলি সবই হচ্ছে ক্ষুদ্র জিনিস। মানুষের কাছে যে জিনিসগুলো আছে সবই ক্ষুদ্র, সৃষ্টিকুল সবই আল্লাহর দৃষ্টিতে ক্ষুদ্র। তিনি এগুলির উপরে, তিনি সৃষ্টির উপরে, যেখানে সেটা আপনার বলতে, এটা বলার দরকার নেই যে এটা তো একটা জায়গা হয়ে গেল, এটা আপনার জন্য জায়গা হয়, তার জন্য জায়গা প্রশ্ন আসে না। আপনি নিজের উপরে কিয়াস করে জায়গা বানাইছেন, এটা আগে খেয়াল করবেন। এই জন্য আল্লাহর গুণাগুণকে কখনো, আল্লাহর গুণগুলোকে কখনো সৃষ্টির মতো করে কখনো কল্পনা করবেন না। এটা দ্বিতীয় নীতি। তিন নম্বর নীতি হচ্ছে, অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে আল্লাহর নীতি, আল্লাহর নাম এবং গুণের কোনো ধরন নির্ধারণ করতে পারবেন না। প্রকৃত রূপ জানার সুযোগ ছেড়ে দিতে হবে, যে প্রকৃত রূপ জানার কোনো সুযোগ নাই। যেদিন আমরা জান্নাতে যাব, আল্লাহকে দেখতে পাবো, সেদিন তার সম্পর্কে জ্ঞান হবে। এর আগ পর্যন্ত দুনিয়াতে কেউ আল্লাহকে তার পূর্ণ জ্ঞান, নাম এবং গুণ কেউ আয়ত্ত করতে পারবে না। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা, তিনি যা চাইবেন তা ব্যতীত কেউ তার ইলমের সামান্যতম জিনিসও পরিবেষ্টন করতে পারবে না। আল্লাহর ইলম, আল্লাহর জ্ঞানকে পরিবেষ্টন করার অধিকার কারণে পারবেও না। এটা আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। এই তিনটি নীতি সারা জীবন মনে রাখতে হবে আপনাকে। এখন আমি কয়েকটা নীতি বলবো আল্লাহর নাম সম্পর্কে।
আল্লাহর নাম সম্পর্কে 1 নম্বর নীতি হচ্ছে আল্লাহ তাআলার নামের কোনো সংখ্যা নির্ধারিত নয়। আল্লাহ তাআলার নামের কোনো সংখ্যা নির্ধারিত নয়, অর্থাৎ তার নাম অসংখ্য। আমরা মনে করে থাকি 99টা নাম আছে, এই জন্য 99 গণার জন্য কেউ কেউ ব্যস্ত হয়ে পড়েন যে 99 বানাই 99 বানাই। 99 বানানোর দরকার নাই। হাদিসে যেটা আসছে আল্লাহর এমন 99টা নাম আছে যা দিয়ে ডাকলে আল্লাহ তার ডাকে সাড়া দেন। এর অর্থ হচ্ছে এগুলি দিয়ে ইবাদত করতে হবে আপনাকে। বান্দার জন্য দয়া পরবশ হয়ে তিনি আল্লাহর নামগুলি দিয়েছেন যেন আমরা তার নামগুলি দিয়ে তার ইবাদত করি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম দিয়ে ইবাদত করেছেন। দেখেন কিভাবে আল্লাহর কাছে চাচ্ছেন, ওসিলা দিচ্ছেন। আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিকা নাসিয়াতি বিয়াদিকা মাদিন ফিয়া হুকমুকা আদলুন ফিয়া কাদাউকা আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা। আল্লাহ আপনার প্রত্যেকটি নামের ওসিলা দিয়ে চাচ্ছে, আল্লাহর নামের ওসিলা দিয়ে চাচ্ছে। আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাকা আও আনজালতাহু ফি কিতাবিকা আও আল্লামতা আহাদাম মিন খালকিকা আও ইস্তাআযারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাকা আন তাজআলাল কুরআনা রাবিআ কুলুবি ওয়া জালা হুজনি নূরা সাদরি যাহাবা হাম্মি ওয়া গাম্মি। এটা হচ্ছে আপনার পেরেশানির দোয়া। পেরেশানি দূর করার জন্য এই দোয়ার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রত্যেকটি নামের ওসিলা দিয়ে দোয়া করতে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যাতে আমাদের পেরেশানি দূর হয়। এর অর্থ কি বুঝছেন? আল্লাহর অনেকগুলো নাম যেগুলো আল্লাহ কোরআনে নাযিল করেছে, কিছু হাদিসে বর্ণনা করা হয়েছে, কিছু কোন ইমামদেরকে বর্ণনা করেছেন, কিছু নাম আছে আল্লাহ তাআলা কাউকে কিছু শিক্ষা দেননি, অর্থাৎ আল্লাহর কাছে রেখে দিয়েছেন বান্দারে। এগুলো আল্লাহ তাআলা হাশরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাশরের দিন তিনি আরশের নিচে ছায়া পড়ে যাবেন, সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে গেলে আল্লাহ তাআলা বলবেন যে সিজদায় পড়ে তিনি আল্লাহর এমন নাম এবং গুণ দিয়ে প্রশংসা করবেন। আল্লাহ তাআলা তখন বলবেন ইরফা রাসাকা, মাথা উঠান, আপনার কথা শোনা হবে, আপনি মাথা উঠান, আপনি কথা বলুন, আপনার কথা রাখা হবে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ তাআলা তখন হিসাব ফয়সালা করবেন। এখানেও আল্লাহ তাআলা এমন কিছু গুণ আছে, যেগুলো নাম আছে, গুণ আছে যেগুলো দুনিয়ার বুকে কাউকে দেননি। সুতরাং আল্লাহর নাম কোনো সংখ্যায় নির্ধারিত নেই, তবে 99টা নাম হাদিসে আসছে, এটার ফজিলত রয়েছে, সেটা মানুষ দুনিয়াতে খুঁজছে, কোরআন হাদিস খুঁজে বের করেছে এবং আলোটা উল্লেখ করেছে। আমরা সেটা আলোচনা করলাম না, কিন্তু দেখা গেছে অনেকেই এমন এমন নাম আল্লাহর জন্য সাব্যস্ত করে যেগুলি কখনো আল্লাহর নাম নয়। অনেক এরকম নাম আছে নিজেরা বসে বসে বানায়, নিজেরা শব্দ থেকে বানিয়ে নিচ্ছে কোনো একটা আল্লাহর নাম বলে, ওটা আল্লাহর নাম নয়। কিন্তু এই জন্য আলেমদের কাছ থেকে শিখতে হবে কোনটা আল্লাহর নাম আর কোনটা আল্লাহর নাম নয়। তাহলে আমরা বুঝলাম আল্লাহর নাম 99তে সীমাবদ্ধ নয়। দ্বিতীয় নীতি হচ্ছে আল্লাহর নাম তাওকিফি, অর্থাৎ আল্লাহর নাম অবশ্যই কোরআন হাদিসে আসতে হবে, নিজের পক্ষ থেকে আল্লাহর নাম দেওয়া যাবে না। আল্লাহকে খোদা বলা যাবে? আল্লাহ খোদা বলা যাবে? যাবে না। গড বলা যাবে? যাবে না। আল্লাহকে কোন নাম, যেই নাম কোরআন এবং হাদিসে আসে নাই এমন কোন নাম আল্লাহর জন্য দেয়া যাবে না। আল্লাহর নাম 3 নম্বর নীতি হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আল্লাহর নামের ক্ষেত্রে কখনো বক্রপথ অবলম্বন করা যাবে না। বাঁকা পথ বুঝেন? কারণ নাম যদি রহিম থাকে আপনি তারা যদি রহিমা ডাকেন, কারণ নাম যদি কোনো আব্দুল্লাহ থাকে আপনারা আব্দুল ডাকেন, কারণ নাম যদি আব্দুর রহমান থাকে আপনি তাকে রহমান্না ডাকেন, এটা কিন্তু বক্রপথ অবলম্বন করলেন, আপনি ইচ্ছা করে বক্রপথের দিকে চলে গেলেন। এর অর্থ হচ্ছে আপনি কিন্তু আল্লাহকে আল্লাহ এলহাদ করলেন, এটার নাম এলহাদ। এটা করা যাবে না। এলহাদের অনেকগুলো রূপ আছে, এটা একটা। আরেকটা হচ্ছে আল্লাহর নাম অন্যদের দেয়া। অন্যদেরকে কেউ কেউ আছে ছেলের নাম রাখে রব্বি, রাখছে না? আপনাদের এখানে আছে না কেউ কেউ ছেলের নাম রাখে রব্বি? রব্বি অর্থ কি জানেন? আমার রব। নাউজুবিল্লাহ। রবকে আল্লাহ, আর আপনি বলছেন আমার রব। কেউ কেউ আছে রাখে গোলাম হোসেন, হোসেনের গোলাম। সে কার গোলাম? আসলে আল্লাহর গোলাম হয়ে গেছে, হোসেনের গোলাম হয়ে গেছে। এরকম আল্লাহর নাম যখন অন্যকে দেয়া হবে, আল্লাহর গুণ যখন অন্যকে দেয়া হবে, এইটা হবে ইলহাদ। আল্লাহ বলছে ওয়াদারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি সাইয়ুজজাউনা মা কানু ইয়ামালুন। যারা আমার নামের মধ্যে ইলহাদ করে, বক্রপথ অবলম্বন করে, তাদেরকে ছেড়ে দিন, তাদের দেখিয়ে দেবো তারা যে আমল করে সেটা শাস্তি তাদেরকে আমি দিব। আল্লাহ বলেছেন তাদের শাস্তি দেওয়া হবে। এর অর্থ হচ্ছে আল্লাহর নামের মধ্যে বক্রপথ অবলম্বন করা যাবে না। আল্লাহর নামের মধ্যে বক্রপথ অবলম্বন করা যাবে না।
আল্লাহর গুণের কিছু কয়েকটা নীতি আমি বলতে চাই। আল্লাহর গুণের মধ্যে আল্লাহর গুণের কোনো শেষ নাই, আল্লাহর গুণের কোনো শেষ নাই। আল্লাহর 1 নম্বর নীতি। 2 নম্বর নীতি হচ্ছে আল্লাহর কিছু গুণ আছে সত্তাগত গুণ, কিছু গুণ কর্মগত গুণ। সত্তাগত গুণ বুঝেন কিনা? যেমন তার হাত আছে, যেমন তার পা আছে, যেমন তার চোখ আছে, এবং যেমন তিনি বলেছেন তার আঙ্গুল আছে। কোরআন এবং হাদিস দ্বারা সেটা সাব্যস্ত হয়েছে। এগুলোকে বিশ্বাস করতে হবে। এগুলি সত্তাগত গুণ। কর্মগত গুণ হচ্ছে ওইগুলি যেগুলো আপনার জন্য অথবা তিনি করেছেন। তিনি আরশের উপর উঠেন, তিনি প্রথম আসমানে নেমে আসেন, তিনি হাসেন, তিনি কাউকে উপরে উঠান, তিনি যে কাজটা করেন, এটা কর্মগত গুণ। কোরআন এবং হাদিসে কর্মগত গুণ বহুত উল্লেখ করা হয়েছে। এই জন্য তার গুণের কোনো শেষ নাই। হয় কর্মগত গুণ, না হয় সত্তাগত গুণ। দুটাকেই বিশ্বাস করতে হবে। আল্লাহর উপরে থাকা, একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে আমরা অনেকেই ইস্তেওয়াল আরশে অনুবাদ করি সমুন্নত হওয়া। সমুন্নত এটা অলুর অনুবাদ, এটা অলুর অনুবাদ, উপরে থাকা। কিন্তু উপরে উঠা এটা হচ্ছে ইস্তেওয়ার অনুবাদ। ইস্তেওয়া অর্থ হচ্ছে সাআদা আলা ওয়ারতাফা। এটা হচ্ছে সাআদা আলা ওয়ারতাফা ইস্তাকার, 4টি অনুবাদ। এই 4টির বাইরে 5 নম্বর নয়, 4টি অনুবাদ আপনি করতে পারবেন। 4টার অর্থ হচ্ছে উপরে উঠা। দুনিয়ার কেউ ভিন্ন অনুবাদ করেনি। এটা ইবনে আব্বাস থেকে বর্ণিত হয়েছে। এই জন্য এটাকে আপনি স্বীকৃতি দিতে হবে। কারো অন্তরে যদি করে এটা বলতে কষ্ট লাগে, মনে খারাপ লাগে, বুঝবেন যে এখনো ঈমান পূর্ণ হয় নাই। আসমা ও সিফাতের উপর ঈমান আসেনি আপনার। আল্লাহ তাআলা রাসূল যা বলেছেন অবশ্যই তা স্বীকার করবেন যেখানে থাকুক না কেন। কিন্তু এটাকে পরিবর্তন করে আরেকটা বানাতে পারবেন না, অথবা এটাকে পরিবর্তন করে নিজের মন মতো ব্যাখ্যা করতে পারবেন না। যদি তাই করেন তখন সেটা হয়ে যাবে অপব্যাখ্যা, সেটা হবে অগ্রহণযোগ্য ব্যাখ্যা। এটাকে আমাদেরকে স্বীকৃতি দিতেই হবে। আর একটি কথা, আল্লাহর গুণগুলি 2 প্রকার। কিছু আছে সাব্যস্ত করা হয়েছে, কিছু অসাব্যস্ত করা হয়েছে। যেমন আল্লাহ তাআলা বলছেন কুল আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আহাদ আল্লাহর একটা নাম, সামাদ আল্লাহর একটা নাম। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্মগ্রহণ করেননি, জন্ম দেননি। এটা নেগেটিভ গুণ। এই দুইটা তার জন্য শোভা পায় না। জন্ম দেয়, জন্মগ্রহণ করে ওই ব্যক্তিরা যারা মরে যাবে, যাদের একজন লোক রাখতে চায়, আর তিনি কখনো মারা যাবেন না। তিনি হাইয়ুন কাইয়ুম। তিনি চান যে তিনি সব সময় আছেন, তিনি থাকবেন, তিনি সব সময় আছেন এবং থাকবেন। এই জন্য তিনি জন্ম দেন না, মৃত্যুও দেন না, বা মৃত্যুও নেন না। তিনি জন্ম দেন না, মৃত্যুও নেন না। জন্ম মৃত্যু তার জন্য নয়। এই জন্য লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো আর কেউ নেই। এটা বিজ্ঞান আনতে হবে আমাদেরকে। সব 3টা নেগেটিভ এখানে আসছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহকে তিনি পরিচয় দিচ্ছেন লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, সত্য ইলাহ নেই। এটা বিহাকিন, একটু আগে আপনি শুনেছেন, ব্যাখ্যা করা হয়েছে। লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, তিনি হাই, তিনি কাইয়ুম। আল্লাহর 2টা নাম এখানে উল্লেখ করা হয়েছে। 2টা নামের মধ্যে গুণ রয়েছে অনেকগুলো। এক একটা নামের ভিতরে আল্লাহর অনেক গুণ রয়েছে। এক একটা নামের ভিতরে এগুলো ঈমান আনতে হবে যথাযথভাবে। আল্লাহ আল হাইয়ুল কাইয়ুম এগুলো সাব্যস্ত করা হচ্ছে। এরপরে দেখেন লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম, তাকে তন্দ্রাও পায় না, ঘুমও পায় না। এই গুণগুলো অসাব্যস্ত করা হচ্ছে। কারণ তন্দ্রা যদি কেউ পায় তাহলে পৃথিবী দেখবে কে? পৃথিবী রক্ষণাবেক্ষণ করবে কে? তন্দ্রা তিনি পৃথিবী না, সৃষ্টি জগতের রক্ষা করবে। তার তন্দ্রা মানুষে কেন পায় জানেন? দুর্বলতার কারণে মানুষ তন্দ্রা পায়। আপনি কাজ করতে 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 হয়ে যান, কষ্টে অসাড় হয়ে যান, কিছু করতে পারেন, তখন আপনার তন্দ্রা পায়, অথবা আপনার ঘুম পায়। আপনি যখন দুর্বল হয়ে যান, আল্লাহ তাআলা কওয়ী, ইন্নাল্লাহা যুল কুওয়াতিল মাতিন, নিজে বলেছেন কওয়ী, আল্লাহ অত্যন্ত শক্তিশালী, তার কাছে তন্দ্রাও আসে না। হাইয়ুল কাইয়ুম, কারণ মৃত্যুর বাই হচ্ছে ঘুম। এজন্য তিনি যেহেতু চিরঞ্জীব, সুতরাং তার কোনো ঘুম আসতে পারে না। এটা হচ্ছে আহলে সুন্নাত জামাতের আকীদা, যে পজিটিভ নেগেটিভ 2 ধরনের গুণ বর্ণনা করা হয়েছে কোরআন কারীম এবং রাসূলের হাদিসে। এটার উপর যথাযথ ঈমান আনতে হবে। এটা হচ্ছে আল্লাহ তাআলার গুণের উপরে ঈমান আনার নীতি। আল্লাহ তাআলার গুণ অনেক অনেক বেশি। যারা আল্লাহর গুণকে মাত্র 7টার ভিতরে সীমাবদ্ধ করেছে, তারা
আসমা ও সিফাতের উপরে ঈমান আনেনি এবং তাদের তাওহীদুল আসমা ও সিফাতের ঈমান পরিপূর্ণ হয়নি, এইজন্য তারা তাওহীদ পূর্ণ করতে পারেনি। আর যারা তাওহীদ পূর্ণ করতে পারেনি, যারা আল্লাহকে সব জায়গায় মনে করছে, সর্বভূতে আল্লাহ বাস করে মনে করছে, আশেপাশে সব জায়গায় আল্লাহকে মনে করে বসছে, অথবা তারা কেউ মনে করে আসমানের ভিতরে মনে করে বসছে, অথবা কেউ আরশের ভিতরে মনে করে বসছে, সবাই ভুলের উপর আছে। শুদ্ধ হচ্ছে রব্বুল আলামিন আরশের উপরে, সেখান থেকে তিনি সব কিছু পরিচালনা করেন। পৃথিবীতে যত আদেশ আসে ওখান থেকে আসে, ফেরেশতারা তার কাছ থেকে আসে, আবার তার কাছে ফিরে যায়। এবং হাসরের দিন মানুষগুলো আল্লাহকে দেখতে পাবে, তিনি নেমে আসছেন আরশ থেকে, এবং আরশের উপরে তিনি আমরা দেখতে পাবো। জান্নাতে গেলে তাকে আমরা আরশের উপরে দেখতে পাবো, আরশের উপরে দেখতে পাবো। কারণ আরশ হচ্ছে জান্নাতের উপরে, আরশ হচ্ছে জান্নাতের উপরে, জান্নাতুল ফেরদাউসের উপরে হচ্ছে আরশ, তার উপরে হচ্ছে রব্বুল আলামিন। এটা কোরআন, হাদিস, ইজমাউল উম্মাহ, সাহাবায়ে কেরামের বক্তব্য, তাবেঈনদের বক্তব্য, চার ইমামের বক্তব্য, হাদিসের 6 ইমামের বক্তব্য হতে শুরু করে হাজার মানুষের বক্তব্য আমি আমার গ্রন্থ রহমান আরশের উপর উঠেছেন তাতে এনেছি। আপনারা সেই গ্রন্থটি পড়বেন, এই বিষয় আপনাদের আসবে যে রব্বুল আলামিন সম্পর্কে আকীদা যদি কোনো কারো শুদ্ধ না হয়, এই ব্যক্তির আর দুনিয়াতে কোনো কিছু দিয়ে কাজ হবে না। আগে আকীদাটা শুদ্ধ করতে হবে আল্লাহ সম্পর্কে। কবরে গেলে তো প্রশ্ন করা হবে, তাই না? প্রশ্ন করা হবে না, মান রব্বুকা, তোমার রবকে? রবকে দুনিয়ার বুকে রুবুবিয়ত অস্বীকার করে খুব কম মানুষই। একটা রব মানে, একজন স্রষ্টা আছে সবাই মানে, কিন্তু একজন স্রষ্টা আছে মানলেই আল্লাহকে মানা হলো না। এমন স্রষ্টা মানতে হবে যেই স্রষ্টা সৃষ্টি থেকে আলাদা। ওই স্রষ্টা মানলে হবে না যেই স্রষ্টা মানুষের সাথে বাস করে, কারো কারো কলবে বাস করে, কারো কারো কলবে বাস করে, কারো কারো কলবে বাস করে। বলে ফার্সি কবিতা দিয়ে কেউ কেউ দলিল দেয়, মান্না গুঞ্জম দার জমিন ও আসেমা লেকে গুঞ্জম দার কুলুবে মুমিনা। আসমান জমিনে জায়গা হয় না, ইমানদারের কলবে জায়গা হয়। নাউজুবিল্লাহ, কুফরি, এর চেয়ে বড় কুফরি আর কিছু নেই। রব্বুল আলামিন তখনও ছিলেন যখন সৃষ্টি ছিল না। রব্বুল আলামিন তখনও ছিলেন যখন এই সৃষ্টি ছিল না। তাহলে আমরা কিভাবে বলতে পারি আল্লাহ তাআলা কলবুল মুমিনা আরশুল্লাহ, আল ঈমানদারের কলব আল্লাহর আরশ, এটা কিভাবে বলতে পারি? আল্লাহর আরশ অবশ্যই আলাদা জিনিস। আল্লাহর আরশ হচ্ছে এমন এক সৃষ্টি যার থেকে বড় আর কিছু নেই, বড় কোনো সৃষ্টি নেই। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে রব্বুল আরশিল আযীম বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, কেউ বিপদে পড়লে বলতে লা ইলাহা ইল্লাল্লাহ আল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহ রব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি রব্বুল আরশিল কারীম। শিখিয়ে দিয়েছেন আরশ কত বড়, যাতে করে বড় এর আরশে এবং তার রবের ওসিলা দিয়ে দোয়া করা হয়, তাদের কথা উল্লেখ করে নিজেকে দ্বীনহীন মনে করা হয়। এটা শিক্ষা দিয়েছেন কেন? যাতে করে ঈমানের উপর আল্লাহ তাআলার আসমা ও সিফাত, নাম ও গুণের উপর যথাযথ ঈমান হয়। মনে রাখবেন, আরো কয়েকটা নীতি বলছি, সেটা হচ্ছে আল্লাহর নাম এবং গুণের প্রকাশ্য অর্থ নিতে হবে, প্রকাশ্য অর্থ নিতে হবে। কারণ মানুষ অপ্রকাশ্য অর্থ ওই সময় নেয় যখন কারো একটা খারাপ উদ্দেশ্য থাকে, তখন কেনা করে। আমি একজনকে বুঝাতে চাই না কি করতে চাই, তখন একটা উল্টা একটা অর্থ বলে তাকে উল্টাটা বুঝাই। আল্লাহ তাআলা কখনো বান্দাকে হেদায়েতের ওসিলা পেতে ভুল কথা দিবেন না। এই জন্য তিনি যা দিয়েছেন প্রকাশ্য অর্থ বলে অনুবাদ করতে হবে। আপনাকে নিজের মন নিজে বানিয়ে বানিয়ে দূরবর্তী অর্থ নিতে পারবেন না, তাওয়িল করতে পারবেন না। আপনাকে প্রকাশ্য অর্থ নিতে হবে। আর মনে রাখবেন, প্রকাশ্য অর্থ নির্ধারিত হয় আগে এবং পরে মিলিয়ে প্রকাশ্য অর্থ নির্ধারিত হয়। যে কেউ মনে করবে আমার মন মতো করে আমি প্রকাশ্য অর্থ করব, সেই ব্যক্তি ভুলের উপর আছে, সেই ব্যক্তি ভুলের উপর আছে। মন মতো হয়ে প্রকাশ্য অর্থ করা যাবে না। আমাদের সলফরা যে যেটা অনুবাদ করেছেন সেভাবে নিতে হবে। কিছু মানুষ আছে বলে ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, তিনি তোমাদের সাথে আছেন যেখানে তোমরা থাকো না কেন। এর অর্থ হচ্ছে আল্লাহ মানুষের সাথে লেগে আছে, কিন্তু তারা বুঝে না, তারা বুঝে না। সাহাবায়ে কেরাম হতে শুরু করে আজ পর্যন্ত আমাদের সালফে সালেহিন সবাই
মাকুম অর্থ করেছেন, তাফসীরগুলো একটা একটা করে খুলে দেখেন, সবাই বলেছেন মাকুম বিইলমিহি, তিনি জানেন। কারণ সাথে লেগে থাকা, সাথে অর্থ লেগে থাকা নয়, সাথে অর্থ জানা হয়, সাথে অর্থ মানা হয়, মেনে নেওয়া হয়। আমরা যদি বলেন, আপনি যদি বলেন যে তুমি কাজ করে যাও, আমি তোমার সাথে আছি, এর অর্থ হচ্ছে কাজ করতে তাকে অনুমতি দিচ্ছেন। তাকে বলেন না যে আপনি আমার সাথে লেগে আছেন, এটা নয়। মানুষ বলে আমি সফর করছি, চাঁদও আমার সাথে সফর করেছে, চাঁদ কিন্তু আপনার সাথে লেগে নেই। এসব হচ্ছে বিভ্রান্তি তৈরি করা ছাড়া কিছুই নয়। মূল অর্থ হচ্ছে, কিছু মানুষ বলে যে ইবনে তাইমিয়া হয়তো শুরু করে, আপনারাও তো তাবিল করেন, আমরা তাবিল করি না, এটা মিথ্যা কথা। আমরা যা বলি সালাফদের কথাই বর্ণনা করি, সলবে সালেহিনের কথা বর্ণনা করি। কিন্তু এরা তাবিল করে, যারা কোরআন এবং সুন্নাহ অনুসরণ করে না, তাদের তথাকথিত গ্রিক দর্শনকে অনুসরণ করে, তথাকথিত জাহমিয়াদের নীতি অনুসরণ করে, তথাকথিত কালাম শাস্ত্র অনুসরণ করে, তারাই শুধুমাত্র তাবিল করে বেড়ায়। আল্লাহর বিধানকে তারা মানার ক্ষেত্রে সামান্যতম তারা আল্লাহকে ভয় করে না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন মা কাদারুল্লাহ হাক্কা কদরিহি, তারা আল্লাহকে সম্মান করতে জানেনি। ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াউমাল কিয়ামাহ, আসমান সব, জমিন সবটা আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে। মুষ্টি আমরা সাব্যস্ত করি, আল্লাহ তাআলার মুষ্টি আছে, কিন্তু ধরন জানি না। বিশ্বাস করতে হবে অবশ্যই আল্লাহ তাআলার মুষ্টি আছে। ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি, আসমান সমূহ আল্লাহর ডান হাতে থাকবে। কিভাবে থাকবে? আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমা তুসামা কাতাইস সিজিলিল কুতুব, লেখার জন্য কাগজ যেভাবে রাখে সেভাবে আল্লাহ তাআলা আসমানগুলোকে রাখবেন তার হাতের উপরে। আমরা বিশ্বাস করি আল্লাহর ডান হাত আছে, এবং কিলতা ইয়াদাই ইয়ামিন, তার দুটি হাতেই ডান ও তার বরকতময়, এটা আমরা বিশ্বাস করি। এটাকে কখনো কেউ যদি পরিবর্তন করতে চায় ও ভিন্ন অর্থ করতে চায়, আমরা সেটা মেনে নেই না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন ওয়ালাইসাল ইয়াদু বিমানাল কুদরা, ইয়াদ অর্থ শক্তি নয়। অথচ বেশিরভাগ মানুষ দেখবেন অনুবাদ করতে যা বলে যে কুদরতি হাত, কুদরতি হাত, কুদরতি পা। কুদরতি কোথা থেকে আসলো? বসে বসে নিজেরা বানিয়ে নিচ্ছে, যেখানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নিজে বলেছেন ওয়ালাইসাল ইয়াদু বিমানাল কুদরা। কখন ইয়াদ অর্থ কুদরত নয়, ইয়াদ অর্থ ইয়াদ যেটা আমরা চিনি সেটা, ইয়াদ অর্থ হাত, তবে তার হাতের ধরন আমরা জানি না, তার হাতের ধরন আমরা জানি না। ইয়া রেজির অর্থ পা, কিন্তু পায়ের ধরন আমরা জানি না। সুতরাং প্রকাশ্য অর্থ নিতে হবে, তবে প্রকাশ্য অর্থ নির্ধারিত হবে কোরআনে কারীম এবং হাদিসের আগে পিছে মিলিয়ে অর্থ করলে, এবং যেটা সালফে সালেহিন অর্থ করছে সেটা অনুসারে অর্থ করলে শুধুমাত্র প্রকাশ্য অর্থ করা হবে। নাহলে প্রকাশ্য অর্থ বলা নাম মাত্র হবে, প্রকাশ্য অর্থ করা হবে না। প্রকাশ্য প্রকাশ্য অর্থ বলতে সেটাই বুঝতে হবে যেটা আমাদের সালফে সালেহিন করেছে। এখন যদি কেউ নিজের মন মতো একটা ব্যাখ্যা দাঁড় করিয়ে দেয়, সেটা কখনো গ্রহণ করা হবে না, সেটা কখনো গ্রহণ করা হবে না। এই জন্য আরেকটি নীতি হচ্ছে আল্লাহর নাম এবং গুণের ক্ষেত্রে, আল্লাহর নাম এবং গুণের ক্ষেত্রে প্রকাশ্য অর্থটা নির্ধারিত হতে হবে অবশ্যই, যেটা সালফে সালেহিন বলেছেন তার মধ্যে নিজের মন মতো কোনো ব্যাখ্যা যেন কেউ দাঁড় না করায়, এটা আমাদেরকে মাথায় রাখতেই হবে। এই জন্য আমরা এটাই বলতেছি, অনেকগুলো নীতি আপনাদেরকে বলেছি, এগুলি মাথায় রাখতে হবে আপনাদেরকে, যে কিভাবে আমরা আল্লাহর নাম এবং গুণের উপরে ঈমান রাখবো। যারা আমার রহমান আরশের উপরে উঠেছেন বইটা পড়বেন, তারা এগুলি এর ভূমিকার মধ্যে বিস্তারিত সেগুলি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং সেটা পড়বেন, আমি মনে করি প্রত্যেকটি সহিহ আকীদার ভাই সেটা পড়বেন, আপনাদের মন্তব্য আমাকে জানাবেন। পড়ার পরে আপনারা বুঝতে পারবেন যে বাতিলরা আপনাদের কাছে ঘেঁষতে পারবে না যদি আপনারা সেটার উত্তরটা ঠিক মতো পড়ে দেন। এবং তারা যে সমস্ত প্রশ্ন বলে, প্রশ্নগুলি সবে আর কিছু নয়, বাতিলদের কাজই হচ্ছে তারা সব সময় একটা ধোঁয়াশা তৈরি করবে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন বাতিল কখনো তার বক্তব্যের জন্য বিশুদ্ধ দলিল দিতে পারবে না। যদি বিশুদ্ধ দলিল দেয় কখনো, তাহলে সেটার ভিতরেই তার রদ থাকবে, তার প্রত্যাখ্যান করার জিনিস থাকবেই থাকবে, ওটা খুঁজে নিতে হবে শুধুমাত্র। এই জন্য দেখবেন লাইসা কামিসলিহি শাই, যারা বলে যে আল্লাহর নাম গুণ সাব্যস্ত করবো তার মতো কেউ নাই, তাকেই বলতে হবে দ্বিতীয় অংশ পড়ো ওয়া হুয়াস সামিউল বাসীর, কারণ তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। যারা বলে আল্লাহ তাআলা সব জায়গায় আছেন, তাদেরকে বলতে হবে কোন দলিলে বলো, তারা বলবে ইন্নানি মাআকুমা, আমি তোমাদের সাথে আছি। তাদেরকে বলতে হবে সামনে পড়ো,
আসমাউ ওয়া আরা, কারণ আমি তোমার দেখছি এবং জানছি। বলে না সামনে অর্থ লেগে থাকা বলা হয়নি। যেমন তারা বলে কোরআনে কারীমে ওখানে আছে যে মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। তারা অর্ধেক পড়ে অর্ধেক পড়ে না। সেখানে বলা হয়েছে তিনি তোমাদের সাথে আছেন, সাথে আছেন, আল্লাহ তোমাদের সাথে আছেন। এরপরেই বলছেন আল্লাহ তাআলা আয়াতের ভিতরেই, কারণ তিনি তোমরা যা করো তা দেখছেন। আল্লাহ তাআলা আরশের উপর থেকেও বান্দা কি করে সব দেখেন। আপনি কিভাবে আমার বক্তব্য শুনছেন না সেটা দেখতেছেন, এবং আপনি কি করছেন তা দেখতেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আয়েশা রাদিয়াল্লাহু একটা ঘটনা বলি। হাওলা বিনতে হাকিম, তিনি বৃদ্ধ বয়সে তার স্বামী তাকে তালাক দিয়ে দিল। কেমন তালাক? জেহার তালাক। জেহার আরব দেশে আছে, আলহামদুলিল্লাহ বাংলাদেশে নাই। এরকম একটা বড় তালাক, সেটা হচ্ছে স্বামীকে স্ত্রীর কোন অঙ্গকে, যে অঙ্গটুকু সম্মানিত কোন অঙ্গকে মায়ের সাথে তুলনা করা। বৃদ্ধ বয়সে জেহার করেছে এই মানুষটি। তিনি কান্নাকাটি করছিলেন, তার কান্নার কারণে শব্দ বোঝা যাচ্ছিল না, কিন্তু আল্লাহ তাআলা আরশের উপর থেকে শুনেছেন। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, সুবহানা মান ওয়াসাউল আসওয়াত, ওই আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি যার আওয়াজ যিনি এত শব্দ শুনতে পান, তার কোনো সমস্যা হয় না। এই মহিলা আমার কাছে বলতেছিল, অভিযোগ করতেছিল তার কান্নার কারণে আমি কিছু শুনি নাই, কিন্তু আল্লাহ তাআলা আরশের উপর থেকে শুনেছেন। সাত আসমানের উপরে, আরশের উপর থেকে তিনি শুনেছেন। কেউ যদি আপনাদের বলে আল্লাহ তাআলা কি উপরে, বলে হ্যাঁ উপরে। কোথায় উপরে? বলে সব কিছুর উপরে, আসমানের ভিতরে নয়, আসমানের উপরে, আরশের ভিতরে, আরশের উপরে। সেখান থেকে তিনি শুনেছেন। কি শুনেছেন? আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, কাদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাউরাকুম ওয়া ইন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহ অবশ্যই শুনেছেন ওই মহিলার বক্তব্য, যে মহিলা কাঁদছিল, আপনার কাছে অভিযোগ পেশ করছিল, আল্লাহ উপর থেকে সবই শুনেছেন। আল্লাহু ইয়াসমাউ তাহাউরাকুম, আপনাদের বক্তব্য তিনি শুনতে পেয়েছেন। এজন্য আল্লাহ তাআলা তিনি আরশের উপর থেকে সবই শুনতে পান, সবই দেখতে পান। এটাই ঈমান আনতে হবে একজন ঈমানদার। কিন্তু কখনো বলবেন না আরশ তো জায়গা হয়ে গেল। বলে আরশ জায়গা হলো আপনার মাথার ভিতরে সারাক্ষণ শুধু জায়গার সিস্টেম, জায়গার চিন্তা ছাড়া আপনি কিছু করতে পারেন না। এজন্য আপনি আল্লাহকে জায়গার ভিতরে সীমাবদ্ধ করতে চান, আপনার মাথার ভিতর তো এটা তাড়িয়ে দিন, ঠিক থাকবে। যতটুকু আল্লাহ বলেছে ততটুকু বলেন, এক বিন্দুও সামনে এগোবেন না, কোনো সমস্যা নাই। যেমন কিছু মানুষ আছে যখন বলে আল্লাহ তো হাত আছে, হাত থাকলে তো মানুষের মতো হয়ে গেল। আরে মানুষের হাত মানুষের মতো, আল্লাহর হাত আল্লাহ যেরকম তিনি সেরকম করে তার হাত রেখেছেন। সেটাকে আপনি মানুষের মতো মনে করছেন কেন? আপনি নিজে তাসবিহ দিয়ে এখন অস্বীকার করতেছেন। এই জন্য শাইখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে কুল্লু মুশাব্বিহ মুআত্তিল, যারাই আল্লাহর নাম এবং গুণ অস্বীকার করে, আসলে তারা আগে তাসবিহ দিয়ে নেয়, আগে মানুষের মতো করে বলে নেয়, তারপরে অস্বীকার করে। এদের নিয়মে এটা দেখবেন, যখনই প্রথমে আগে মানুষের মতো মনে করে, তারপরে বলে যে এটা মানা যাবে না, কারণ মানুষের মতো হচ্ছে। আপনাকে মানুষের মতো করতে বলেছে কে? সৃষ্টির মতো করতে বলেছেন কে? মানুষে কত পার্থক্য! একজন মানুষের আরেকজন মানুষের জ্ঞানের মধ্যে কত পার্থক্য আছে না? সব জ্ঞান সমান? সবার জ্ঞান কি সমান? কখনো না। কখনো ফাওকা কুল্লি দিয়ে আল্লাহ বলে দিয়েছেন। সেখানে আল্লাহর ইলম আর মানুষের ইলম একরকম হবে কি করে? যে জিনিসগুলো তারা সাব্যস্ত করে, এই দুইটা জিনিস বলে আমি শেষ করব। যে জিনিসগুলো আশা এবং মাতুরিদিয়া সম্পর্কে সাব্যস্ত করে, তারা বলে 7টা, আল্লাহর গুণ মাত্র 7টা। যেগুলো সাব্যস্ত করছে এগুলোর মধ্যে একই সমস্যা, যেটা তারা বলে থাকে। কারণ এগুলো তারা বলে যে আল্লাহর জন্য জ্ঞান আছে, সাব্যস্ত করা হবে। আচ্ছা, জ্ঞান যে আছে, আল্লাহর জ্ঞান আর মানুষের জ্ঞান কি একরকম? বলেন তো আপনারা। কখনো না। তো যেখানে আল্লাহর জ্ঞান মানুষের জ্ঞান একরকম না, সেখানে আল্লাহর উপরে থাকা আর মানুষের উপরে থাকা একরকম হলো কি করে? যেখানে আল্লাহ তাআলার হাত আর মানুষের হাত, সেখানে একরকম হলো কি করে? এই জন্য দুটি কায়দা মনে রাখতে হবে শেষে। সেটা হচ্ছে যে আল্লাহর জাতের ব্যাপারে, সত্তার ব্যাপারে যা বলা হবে, গুণের ব্যাপারে তা বলা হবে। আল্লাহর জাত আছে কিনা সবাই স্বীকার করে, আল্লাহর জাত আছে। আশারা, মাতুরিদিয়া, মুতাজিলা সবাই স্বীকার আল্লাহ জাত আছে, আল্লাহ সত্তা আছে, সবাই স্বীকার করে। কারণ কোরআনে আল্লাহ তাআলা বলেন ওয়া ইউহাদ্দিরুকুমুল্লাহু নাফসাহু, আল্লাহ তোমাদেরকে তার সত্তার ভয় দেখাচ্ছেন।
তাহলে এই সত্তাটা যদি মানুষের সত্তার মতো না হয়, গুণগুলো মানুষের গুণের মতো হবে না, এটাই স্বাভাবিক। আল্লাহর সত্তা কি মানুষের সত্তার মতো নাকি? কখনো না। আল্লাহ সত্তা কি এরকম আমরা জানছেন? জানি নাই। না জানলে অসুবিধা না হলে, তাহলে আল্লাহ সত্তা আছে কিন্তু তার ধরন না জানলে অসুবিধা না হলে, আল্লাহর গুণ আছে তার ধরন না জানলে অসুবিধা হবে কেন বলেন? কোনো অসুবিধা হওয়ার কিছু নাই। এটা মনে রাখতে হবে। আল কাউলু ফি সিফাতি কাল কাউলু ফি যাতি। সত্য গুণের মধ্যে সেটাই বলতে হবে, জাতের মধ্যে আল্লাহ সত্তার মধ্যে যা বলো সেটা গুণের মধ্যে বলতে হবে। দ্বিতীয় নীতি হচ্ছে আল কাউলু ফি বাদি সিফাত কাল কাউলু ফি বাদিল আখার। যেভাবে তুমি ইলম সাব্যস্ত করো, আল্লাহর হায়াত সাব্যস্ত করো, আল্লাহর কথা সাব্যস্ত করো, বলো যে এগুলো মানুষের কথার মতো না, ঠিক আমিও বলছি অন্য সমস্ত গুণ একই রকম, এগুলো সমস্ত গুণ আল্লাহর জন্য সাব্যস্ত হবে, তবে মানুষের মতো করে সাব্যস্ত করা যাবে না। মনে রাখবেন, যে ব্যক্তি আল্লাহকে চিনতে চায়, আল্লাহর ইবাদত করতে চায়, সেই ব্যক্তি যদি আল্লাহর নাম এবং গুণ না জানে, তাহলে সে ব্যক্তি আল্লাহর ইবাদত করতে সমর্থ হবে না। এজন্য নবী রাসূলুল্লাহ সবসময় আল্লাহর নাম এবং গুণ বর্ণনা করতেন। এজন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সালাতে আপনাকে শিক্ষা দিচ্ছে যেন আল্লাহর নাম এবং গুণ বর্ণনা করেন। আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হামদ করছেন, আল্লাহর গুণ বর্ণনা করছেন, প্রশংসা বর্ণনা করছেন আল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রব আল্লাহকে রব্বিয়তের স্বীকৃতি দিচ্ছেন। আর রহমানির রহিম, আল্লাহতে রহমান রহিমের স্বীকৃতি দিচ্ছেন আপনি, আল্লাহর রহমতের স্বীকৃতি দিচ্ছেন। অথচ মোট আশায়রা মাতুরিদিয়ারা মনে করে আল্লাহর রহমত হইতে পারে না। কেন? রহমত তো অন্তর নরম হইতে, আরে এটা তোমারটা, আল্লাহটা ওরকম হইতে হবে কেন? আল্লাহটা ধরো তো আমরা জানি না, তুমি নিজের উপরে আল্লাহটা কিয়াস করবে না। অবশ্যই আল্লাহ তাআলা রহমত করেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, হাদিসে বলেছেন, বহু জায়গায় তার মতো রহমতকারী আর কেউ হইতে পারে না। সুতরাং তার রহমতকে যারা অস্বীকার করবে তারা কি রহমত পাবে? তার রহমত পাওয়ার অধিকারী হতে পারে, অস্বীকার করে বসছে। এই জন্য যারাই আল্লাহকে চিনে না, তারাই শুধুমাত্র আল্লাহর নাম এবং গুণকে অস্বীকার করছে। আর যারা আল্লাহর নাম এবং গুণকে অস্বীকার করছে, তারা আল্লাহকে চিনতে পারেনি। তারাই এদের নবী রাসূলগণ আল্লাহর প্রশংসা করতেন, সাহাবায়ে কেরাম আল্লাহর প্রশংসা করতেন, তাবেঈনরা আল্লাহর প্রশংসা করতেন, আল্লাহর নাম এবং গুণ উল্লেখ করতেন, আল্লাহর নাম এবং অর্থ বর্ণনা করতেন। এটার উপরে তারা গ্রন্থ লিখেছেন। আর আপনি এখন শেষ জীবনে আসে আল্লাহর নাম অস্বীকার করেন, নামের গুণ অস্বীকার করেন, নামের অর্থ অস্বীকার করেন। এর অর্থ হচ্ছে আপনি আসলে আল্লাহকে চিনতে পারেননি। আল্লাহকে চিনতে হলে অবশ্যই আপনাকে আল্লাহর নাম, যত নাম আছে, যত গুণ আছে, সেগুলোকে যথাযথভাবে মেনে নিতে হবে। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।